স্বামী স্ত্রী তালাক হয়ে যাওয়ার পর সেই স্ত্রী হিল্লা বিয়ে না করে পূর্বের স্বামীকে বিবাহ করার নিয়ম আছে কিনা? যারা গণতন্ত্র বিশ্বাস করে না তাদের তখন কি ভোট কেন্দ্রে যাওয়া ঠিক হবে? বাংলাদেশের মতো দুর্বল রাষ্ট্রে ভারত ও আমেরিকাকে বাদ দিয়ে বা তাদের সাথে সম্পর্ক না রেখে রাষ্ট্র পরিচালনা কি সম্ভব? স্বামী স্ত্রী তালাক হয়ে যাওয়ার পর সেই স্ত্রী হিল্লা বিয়ে না করে পূর্বের স্বামীকে বিবাহ করার নিয়ম আছে কিনা? কোনো নিয়ম নেই। বরং হিলাটাই একটা নিকৃষ্ট পন্থা। এটা কি নিকৃষ্ট পন্থা, নিকৃষ্ট জায়েজ কাজ। আপনি যে আপনার স্ত্রীকে ছেড়ে দেন, ইদ্যত পালন করতে হবে, 3টা ঋতু পার হবে, তারপর পবিত্র হবে, তারপর তার অন্যত্র বিয়ে হবে। কোনো কারণে দ্বিতীয় স্বামী ছেড়ে দিলে আবার ইদ্যত পালনের পর প্রথম স্বামী তাকে বিয়ে করতে পারবে। আর আমাদের দেশে একটা ব্যবস্থা হয়েছে হিলা, এটা হচ্ছে নিকৃষ্ট জায়েজ কাজ, নিকৃষ্ট জায়েজ কাজ। এটা হচ্ছে থুতু ফেলে আবার চেটে নেওয়া, থুতু ফেলে আবার কথা বলে না চেটে নেওয়া। অর্থাৎ আপনি বউ ছেড়ে দিচ্ছেন, এখন তো আর থাকতে পারেন না, তখন দেখা যায় বুড়া একটা বা ভাড়াটিয়া কারো কাছে কয়েকদিনের জন্য বিয়ে দিল, আবার তারে বুঝাই দিলেন যে এটা ছাইড়া দিতে হবে, কিছুদিন পর ছেড়ে দিল, আবার আপনি বিয়ে করলেন। এটা হিলা। এটা কোনোভাবে জায়েজে আসে, কিন্তু এই পদ্ধতিও সারা, বউ সারলেন কিছুদিন পর নিলেন, এটা হারাম, জেনা, না জায়েজ। যারা গণতন্ত্র বিশ্বাস করে না তাদের তখন কি ভোট কেন্দ্রে যাওয়া ঠিক হবে? এই উত্তরটা আপনি আপনার মনকে প্রশ্ন করুন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাফতি নাফসাক, তুমি তোমার মনকে প্রশ্ন করো। হ্যাঁ, ইনিফতাক ওয়া ইনিফতাক আল মুফতুন, মুফতিরা ফতোয়া দিল, তুমি তোমার মনকে জিজ্ঞেস করো কোনটা ঠিক কোনটা বেঠিক। এটার উত্তর আপনার জানা আছে। বাংলাদেশের মতো দুর্বল রাষ্ট্রে ভারত ও আমেরিকাকে বাদ দিয়ে বা তাদের সাথে সম্পর্ক না রেখে রাষ্ট্র পরিচালনা কি সম্ভব? ভারত কোনো ফ্যাক্ট না, ভারত আমাদের চরম শত্রু, এটা মনে রাখবেন। কিন্তু তার দুশ্মনী হবে পিছন দিক দিয়ে। কি দিয়ে? পিছন দিক দিয়ে। আমাদের বড় শত্রু আমেরিকা। বিগত 16 বছর এই দেশে যত নির্যাতন নিপীড়ন হয়েছে, এখানে 2টা অপশক্তি কাজ করছে। একটা ছিল আমেরিকা, সরাসরি কিছু করে নাই, ভারতকে দিয়ে করাইছে। আর ভারত হচ্ছে আমেরিকার গোমস্তা। সেজন্য বাংলাদেশের মুসলিমদের প্রতি আক্রোশের কারণে ভারতের হিন্দুত্ববাদী সরকার নিজ থেকেও কিছু চক্রান্ত ষড়যন্ত্র দেশবিরোধী করছে, যেমন বিডিআর হত্যা, বিডিআর ট্র্যাজেডি, সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে না? এখানে আমেরিকার কোনো হাত ছিল না, এটা সরাসরি ভারত জড়িত। ভারতকে এই কাজ করার লাইসেন্স দিছে আমেরিকা। কে দিছে? 111 গভর্নমেন্ট আনছে কে বাংলাদেশে? আমেরিকা। সাবকন্ট্রাক্ট নিয়েছিল ভারত, সাবকন্ট্রাক্ট নিয়েছিল ভারত, কিন্তু মূল পিছনে কারিগর কে ছিল? আমেরিকা। যারা 111-এর দায়িত্বে ছিল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, এরা ভারতে পালায় না, আমেরিকা গেছে বাবার কাছে। কোথায়? বাবার কাছে। 2018 সালে এসে আমেরিকা সিদ্ধান্ত নিল যে না, এখন বাংলাদেশের রিজিম চেঞ্জ করতে হবে। তখন সে আবার সে রোল প্লে করলো কিভাবে সরকারকে সরানো যায়। কিন্তু আমি মনে করি আমেরিকা সরায় নাই, আল্লাহর গজবী জালেমদের ধ্বংস এসছে। কিন্তু আমেরিকা রোল প্লে করেছে আগে, এখনো করছে, ঠিক না? অতএব ভারতকে আমাদের তোয়াক্কা করার দরকার নাই, সে তো নিজের দেশ সামলাতে পারে না। প্রশ্ন হচ্ছে, আমেরিকাকে বাদ দিয়ে কি রাষ্ট্র পরিচালনা করা যাবে? যাবে। সেজন্য লাগবে আমাদের সঠিক সিদ্ধান্ত। আমরা যদি খাঁটি ইমানদার হই আর কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেই, তাহলে আমেরিকাকে আমাদের 2 পয়সা মূল্যায়ন করার দরকার হবে। তার প্রমাণ আফগানিস্তান। আমেরিকাকে তোয়াক্কা করে? একটা অমুসলিম রাষ্ট্র দেখেন উত্তর কোরিয়া, আমেরিকার নাকের ডগায় মিসাইল পরীক্ষা করে, কিছু করতে পারছে আমেরিকা? কারণ জাতি হিসেবে তারা আমেরিকার বিরুদ্ধে এক। ইরান আমেরিকাকে তোয়াক্কা করে না, জাতি হিসেবে তারা আমেরিকার বিরুদ্ধে এক।
পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে আমেরিকাকে তোয়াক্কা করে না, কারণ আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না, তারা। অতএব এগুলো হচ্ছে মার্কিন দালাল বা ইন্ডিয়ান দালালদের মিথ্যা ন্যারেটিভ, যার মাধ্যমে বোঝাতে চায় আমরা দুর্বল রাষ্ট্র, আমাদেরকে তো ভারতকে নিয়ে আমেরিকাকে নিয়ে কাজ করতেই হবে। তাহলে আর রাষ্ট্র রেখে লাভ কি? স্বাধীন পররাষ্ট্রনীতি আর কোথায়? তো তোমাদের নিজেদের সংবিধান কেন, তোমাদের সংসদ কেন? কথা বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অনেক রাত হয়ে গেছে, আসুন আমরা একটু তওবা করি, সালাত ও সালামের মাধ্যমে বিদায় নেব ইনশাআল্লাহ। तौबा करे नेन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अल्लाह, तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरे कामों से। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह के सिवा कोई नहीं है माबूद बंदगी की लायक, और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के भेजे हुए रसूल है, आखिरी नबी है। तौबा किया मैंने 20 तरीका, चिश्तिया, कादरिया, नक्शबंदिया, मुजद्ददिया और मोहम्मदिया सल्लल्लाहु अलैहि वसल्लम। ऊपर हाथ मोहम्मद इनायतुल्लाह खलीफा शेखुल मशाइख हजरत मौलाना और मुर्शिदना शाह सूफी निसार अहमद अब्बासी और सिद्दीकी मरहुम मकफूर के, खलीफा शेखुल मशाइख हजरत मौलाना और मुर्शिदना शाह सूफी सिद्दीक अहमद अब्बासी मरहुम मकफूर के। या अल्लाह, आप इन तरीकों की नेमतें मेरे नसीब फरमाई। आसुन आमरा एकटु सालात ओ सालाम पढ़े नेই। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु